ডিম থেরাপিটা সাধারণ মানুষ শুরু করেছে। তাদের দীর্ঘদিনের অত্যাচার, যেভাবে বঞ্চনার শিকার হয়েছে সাধারণ মানুষ, এই ডিম থেরাপিটা একদমই তাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে এসছে, সাধারণ মানুষের চিন্তাভাবনা। এর মধ্যে আমরা বিন্দু বিসর্গ জানিও না, দূর থেকে দেখলাম, তাকে চোর চোর স্লোগান দিয়ে সাধারণ মানুষ ডিম ছুঁড়েছে। কারণ এই যে প্রবোধ সরকার, অশোকনগর কল্যাণকারের চেয়ারম্যান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে নানাভাবে অত্যাচার করে এসছেন। ওখানটায় যে রিক্রুটমেন্ট হয়েছে আমাদের পৌরসভায়, সেখানে একাধিক চাকরিতে দুর্নীতি, চাকরি বিক্রি হয়েছে, বয়স কমিয়ে সেই সব মানুষকে চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। আবাস যোজনা থেকে শুরু করে প্লটিং করে জমি বিক্রি, বেআইনি কাজকর্ম, যেগুলো পুকুর ভর্তি করে বিক্রি, একাধিক প্রকল্প থেকে টাকা তছরূপ, সেই রকম একাধিক ধরনের তিনি অন্যায় করেছেন এবং সেই প্রমাণগুলো কালকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা যাই, পোড়া গন্ধ পেয়ে যাই এবং সেখানে জল ঢেলে আগুন নেভাই, তথ্যগুলো সংগ্রহ করি এবং পুলিশের হাতে আমরা তথ্যগুলো দিই। আমার নাম দেখুন, আমাদের পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, তার বাড়িতে সন্ধ্যে দিয়ে পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। আমরা খবর পেয়েছি, খবর পেয়ে এসেছি, থানাতে ফোন করেছি। উনি লাইট অফ করেছিলেন, অনেকবার ডেকেছি, সাড়া দেয়নি। থানা থেকে পুলিশ এসে বলাতে দরজা খুলেছে। খোলার পর আমাদের বলছে কিছু পোড়ানো হয়নি, পাতা পোড়ানো হয়েছে। আমরা জঙ্গলে এসে দেখছি এই যে নথি, প্রচুর নথি এখানে পোড়ানো হয়েছে। এইগুলো যে জল দিয়ে দিয়ে এ করলাম, এগুলো সব কল্যাণকার পৌরসভার নথি। কে পুড়িয়েছে? কিসের নথি এগুলো? একাধিক দুর্নীতি অভিযোগ উঠছে। সেই হিসেবে যা যা করার, কোটি কোটি টাকা নিয়ে এই যে বাড়ি হাঁকিয়েছেন, সেই তার প্রমাণগুলো করাচ্ছে। এখন জনগণের টাকা তছরূপ করার থেকে লিমিট থেকে ভদ্রলোক যাকে বলে, সেই ভদ্রলোকের পরিণতি হচ্ছে আজকে এটা লাইট অফ করে জঙ্গলে এসে নথি পোড়ানো। পুলিশ দীর্ঘক্ষণ ডাকাডাকি, পরে পুলিশকে পাঁচিল টপকে বাড়িতে ঢুকতে হলো এবং পুলিশ দীর্ঘক্ষণ বাড়িতে এসে কলিং বেল বাজানো এবং ডাকাডাকির পরে প্রায় 15 থেকে 20 মিনিট পরে অবশেষে চেয়ারম্যান বেরোলেন এবং তিনি যেটা জানালেন, আপনি যেটা বললেন যে বাগানে পাতা পোড়ানো হচ্ছে, কিন্তু বাগানে এসে দেখা গেল যে কিছু ভোটার কার্ড, কিছু আধার কার্ড এবং কিছু পৌরসভার জরুরি কাগজপত্র। এটা কি কোনো রহস্য মনে হচ্ছে? অবশ্যই রহস্য। কোটি কোটি টাকা তছরূপ করেছে, তার প্রমাণ করাতে হচ্ছে এখানটায়। তা নইলে উনি ঘর অন্ধকার করে পুলিশকে এত বেগ পেতে হলো কেন? উনি প্রথমেই দরজা খুলতে পারতেন। আমরা যখন এসছি, কাকু কোনো অঘটন হলো, বাড়িতে কিছু হলো, আমরা তো ভেবেছিলাম শর্ট সার্কিট হলো কিনা, কোনোভাবে অঘটন ঘটলো কিনা, প্রতিবেশী হিসেবে ছুটে এসছি। এসে তো দেখছি মহাভয়ঙ্কর কাণ্ড। এই যে একাধিক কাগজপত্র পুড়িয়ে উনি প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। বাংলার জনগণের টাকা যেভাবে নয়ছয় করেছে তৃণমূল সরকার, তার প্রমাণ পোড়ানো হচ্ছিল এই বাগানে। এখন কি চাইছেন? আমরা পুলিশের কাছে এগুলো তুলে দেবো, আইনের দ্বারস্থ হবো, আইন ওনার ব্যবস্থা করবে।